চলো পাখি, মাছ এবং বিড়ালের মতো আমরা একটি কুমির দেখে নেই। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি কুমির। তো কুমিরটির দিকে লক্ষ্য করো, ছবির সাথে কুমিরটির তুলনা করো। কুমিরের হচ্ছে লেজ, চারটি পা এবং কুমিরের যে উপরের অংশ দেখতে পাচ্ছ তা হচ্ছে কুমিরের আইস, কুমিরের মুখ, চোখ, কান ইত্যাদি আছে। তো ছবির সাথে তোমরা লক্ষ্য করো। চলো আমরা কুমিরটিকে হাঁটাই। তো চলো আমরা সামনে শুরু করি। এখানে আমরা প্রাণীর আরও কিছু দেখব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং প্রাণীদের কি কি আছে, তারা কিভাবে খাবার গ্রহণ করে তা সম্পর্কে জানব। তো চলো আমরা সামনের দিকে আগাই। প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ থাকে, যা আমরা গত পেজেই পড়লাম। তো বিভিন্ন অঙ্গ সম্পর্কে চলো আমরা আরও জানি। প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে। তো চলো মাছ দিয়ে আমরা শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাছের চোখ, মুখ, পাখনা, কান, আইস ও ফুলকা থাকে। তো আমরা মাছের কী কী পাচ্ছি দেখো, তোমরা এখানে লক্ষ্য করো। মাছের চোখ, মুখ, আইস, পাখনা, ফুলকা থাকে। তো চলো বিড়ালের মতো আমরা একটি মাছ দেখি। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি মাছ। তো তোমরা এই ছবির সাথে মাছটিকে তুলনা করো এবং কি দেখতে পাচ্ছ লক্ষ্য করো। এখানে রয়েছে মাছের চোখ, এটা হচ্ছে আইস, লেজ, ফুলকা যে ভিতরের মধ্যে থাকে এবং পাখনা, যা তোমরা এদিকে লক্ষ্য করো। তো বিড়ালের মতো চলো আমরাও মাছটিকে লক্ষ্য করি। তোমরা মাছে কী কী দেখতে পাচ্ছ তাই ছবির সাথে তুলনা করো এবং নিজের খাতায় লিখে ফেলো। তো চলো আমরা এখন সামনের দিকে আগাই। আমরা এখন দেখব পাখি। পাখির চোখ, ঠোঁট, কান, ডানা, লেজ, পালক ও পা থাকে। তোমরা এতে বিভিন্ন ধরনের পাখি অথবা হাঁস মুরগির কথাই চিন্তা করো। আমরা পাখির মধ্যে কি দেখতে পাই? দুটো ডানা থাকে, দুটো চোখ, ঠোঁট, কান, লেজ, পালক ইত্যাদি। তো আমরা কম বেশ তো সবাই কবুতর দেন বিভিন্ন ধরনের পাখি দেখেছি। তো চিন্তা করো। তো চলো আমরা বিড়াল এবং মাছের মতো একটি পাখিকে লক্ষ্য করি। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি ঈগল পাখি। তো এই পাখিটিকে দেখো এবং এই ছবির সাথে লক্ষ্য করো। ওই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাখির দুটি ডানা, পাখির ঠোঁট, চোখ, দুটি পা, লেজ আছে, যা ওই ছবির মধ্যে আমরা পড়ে এসেছি। পাখির চোখ, ঠোঁট, ডানা, কান, লেজ, পালক ও পা থাকে। তো আমরা উপরে যেটা লক্ষ্য করছি এবং দেখো পাখির দুটি ডানা, ঠোঁট, চোখ, পা, লেজ, পাখির মধ্যে পালক আছে। তো চলো আমরা এখন ঈগলটিকে উড়াই। তো তোমরা পাখিটিকে লক্ষ্য করো। তো বন্ধু দেখলাম তোমরা হচ্ছে পাখিটি কিভাবে উড়ছে। পাখির জন্য তার দুইটি ডানা, চোখ, ঠোঁট, পা রয়েছে। তো চলো আমরা এখন কুমিরের দিকে যাই। কুমিরের দেহে চোখ, নাক, মুখ, কান, আইস, লেজ ও পা থাকে। কুমিরে কী কী থাকে চলো আমরা আরেকবার পড়ে নিই।
কুমিরের মধ্যে থাকে কুমিরের দেহে চোখ, নাক, মুখ, কান, আইস, লেজ ও পা। তো আমরা চিড়িয়াখানায় কম বেশি সবাই কুমির দেখেছি। তো কুমিরের এরকম উপরে যেগুলো আছে সেটা হচ্ছে কুমিরের আইস, কুমিরের 4টি পা, এটা হচ্ছে কুমিরের লেজ, মুখ, চোখ, নাক, লেজ, পা ইত্যাদি থাকে। তো চলো পাখি, মাছ এবং বিড়ালের মতো আমরা একটি কুমির দেখে নেই। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি কুমির। তো কুমিরটির দিকে লক্ষ্য করো, ছবির সাথে কুমিরটির তুলনা করো। কুমিরের হচ্ছে লেজ, 4টি পা এবং কুমিরের যে উপরের অংশ দেখতে পাচ্ছ তা হচ্ছে কুমিরের আইস, কুমিরের মুখ, চোখ, কান ইত্যাদি আছে। তো ছবির সাথে তোমরা লক্ষ্য করো। চলো আমরা কুমিরটিকে হাঁটাই। তো তোমরা বুঝলে বন্ধুরা তো কুমিরের মধ্যে কি কি আছে। তো চলো আমরা সামনের দিকে দেখি আরো কি কি প্রাণীর সাথে পরিচিত হওয়া যায়। আমরা সামনের দিকে দেখব ব্যাঙ। ঠিক আছে ভাই, বইয়ের ভিতরে ঢুকে গেছি। ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। তো ব্যাঙের কি কি থাকে দেখে নাও। ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। তো আমরা সবাই কম বেশি জানি যে সব প্রাণীরই পা, আমরা সবাই কম বেশি জানি যে সব প্রাণীরই পা, চোখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি থাকে। তো ব্যাঙের ক্ষেত্রে সেম। তো ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। তো চলো আমরা ব্যাঙ দেখে নিই। এই দেখো আমার হাতে একটি ব্যাঙ আছে। তো ব্যাঙের আমরা কি কি লক্ষ্য করি চলো আবার বইয়ের সাথে দেখে নেই। ব্যাঙের এখানে দেখতে পাচ্ছ দুটি চোখ, 4টি পা আছে এবং ব্যাঙের যে উপরের অংশ এটা হচ্ছে ব্যাঙের ত্বক। এছাড়াও ব্যাঙের এখানে তোমরা মুখ, কান দেখতে পাবে। তো বন্ধুরা পড়াশোনা যদি হয় এরকম হাতের মধ্যে তো ব্যাপারটা কেমন হয় তোমরাই চিন্তা করো। বইয়ের থেকে যদি আমরা বাস্তবে হাতে ধরে শিখতে পারি তো ব্যাপারটা কি আসলেই ভালো নয়। তো দেখো আমার হাতে একটি ব্যাঙ আছে। তো চলো পূর্বের প্রাণীগুলোর মতো ব্যাঙটিকে আমরা দেখি। ব্যাঙ কিভাবে লাফায় তো তোমরা দেখতে পাচ্ছ।